তৃণমূল নোয়াপাড়ায় হারতে চলেছে। সাংবাদিক বৈঠক করে বললেন নোয়াপাড়ার প্রাক্তন বিধায়িকা মঞ্জু বসু। নোয়াপাড়া বিধানসভায় গতকাল রাতে তৃণমূলের ভোট চেয়ে মঞ্জু বসুর নামে বাড়ি বাড়ি চিঠি ফেলে তৃণমূল, আর আজ তার খোলাসা করে নোয়াপাড়ার প্রাক্তন বিধায়িকা মঞ্জু বসু। তিনি এই বিষয়ে অভিযোগ জানান নোয়াপাড়া থানায়। কি বলছে ম্যাডাম? অনেক দিন ধরে যখন থেকে ভোটের প্রচার চলছে তখন থেকেই আমাকে তৃণমূলের হয়ে কাজ করার জন্য প্রার্থী চেষ্টা করছে বা দল চেষ্টা করছে, কিন্তু আমাকে যেদিন আমাকে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি আমাকে মঞ্চ থেকে করে দেন এবং বলে দেন যে বুঝিয়ে দিলেন যে তুমি আর দলে নেই, দল থেকে তাড়ালাম। সেই দিন থেকে পরের দিন থেকেই আমি কাউকে কিছু না বলে এবং দলের সম্মান রক্ষা করেই আমি এসেছি, নিজের কষ্ট সহ্য করে, অপমান সহ্য করে। তারপরে আমি যখন আপনাদের মতো অনেক প্রেস এসেছিল, আমি রাজনীতি থেকেই বিদায় নিলাম। শুধু তৃণমূল না, তৃণমূল তো করার কোনো প্রশ্নই আসে না। যে দল আমাকে লাথি মারবে সেই দলে আমি আবার থাকবো নাকি, এটা তো কেউ ভাবতে পারে না। আর সেই স্বার্থ আমার নেই যে লাথি যেটা খেয়েও থাকবো, পড়ে থাকবো, যে আমার স্বার্থ আছে, সেটা নেই। কারণ আগে মেরুদণ্ড শক্ত না হলে পরে এই কাজটা কেউ করতে পারে না। অর্থাৎ আমি সেই কাজটা করেছি এবং তারপরেও বললাম কোনো দলেই আমি থাকবো না, আমি রাজনীতিই করবো না, রাজনীতি থেকেই আমি অব্যাহতি নিলাম। আপনার হাতে চিঠি রয়েছে ম্যাডাম। হ্যাঁ, তারপরেও দেখুন প্রথম থেকেই চেষ্টা করে যাচ্ছে আমাকে তাদের পাশে থাকার জন্য, কিন্তু আমি কোনো রকমে পাইনি। তারপরে লাস্টে প্রচার শেষ, সব শেষ, আর গভীর রাতে এই একরকম একটা চিঠি আমার নামে, ফলস একটা চিঠি, আমি জানি না, আমার কোনো সম্মতি নেই, কিছু নেই, এরকম একটা চিঠি বাড়ি বাড়ি বিলি করা হয়েছে। তারপরে আমি যখন এটা জানলাম, আমি এখন আপনাদের কাছে জানাচ্ছি যেটা অত্যন্ত গর্হিত কাজ হয়েছে এবং অত্যন্ত বেআইনি কাজ হয়েছে এবং এটা সম্পূর্ণ অনধিকার চর্চা হয়েছে। আমার সম্মতি নেই, অনধিকার হলো না, সেখানে আমি তীব্র ভাষায় ধিক্কার জানাচ্ছি এবং আমি তাদের প্রতিবাদের হিসেবে বলছি যেটা আমার কথা নয়, এটা সম্পূর্ণ আপনারা ভুল বুঝবেন না। আমি চাই এখন যে এই তৃণমূল কংগ্রেসের যেভাবে অপমান করছে এবং আমার স্বামীর নাম দিয়ে জড়িয়েছে, তাকে অপমান করা হয়েছে, অতএব সেখানে কোনো মার্সি নেই। আপনারা এর জবাব দিন। জবাব কী করে দেবে? ভোটের লড়াই চলছে, ভোটের জবাব তৃণমূল জিতবে নোয়াপাড়া থেকে কী করে বলবো? যারা এই গণিত কাজ করেছে, একটা শ্রেণী করেছে মানে তৃণমূল করেছে এবং তৃণমূলের ক্যান্ডিডেটই করেছে। এর তো অন্য বাইরে থেকে কেউ এসে করবে, কোন ইন্টারেস্টে করবে? হ্যাঁ, সরাসরি হ্যাঁ, আমি এটা থানায় ইয়েও করছি। এইরকম চিঠিটা এসেছে তৃণমূলের পক্ষ থেকে, আপনারা এনকোয়ারি করুন। জানি না তো কে ফেলেছে, যেই ফেলুক তৃণমূলের অর্ডারটা নিয়েই তো করেছে, তৃণমূলের আদেশেই তো এই কাজগুলো করেছে। আরেকটা জিনিস, চিঠির আগেও তো একটা চিঠিতে লেখা আছে, প্রিয় নোয়াপাড়াবাসী, আপনাদের কাছে আমার শেষ অনুরোধ, দয়া করে আমার স্বর্গীয় স্বামী, আপনাদের প্রাণের মানুষ শহীদ বিকাশ বসু খুনিকে দয়া করে ভোট দেবেন না। আমি আপনাদের কাছে তার বিদেহী আত্মার চিরশান্তি প্রার্থনা করছি। বিনীত মঞ্জু বসু। কেন চিঠি পাঠাবো? এই কাজ কেউ করে নাকি? তার বেনামে চিঠি করা, এইসব কাজ করে অনেক জায়গায় দিয়ে শুনেছি, গেছি, প্রচুর ছাড়া হয়েছে। তৃণমূলকে ভোট দিতে বলবেন? এরপরেও তৃণমূলকে ভোট দিতে বলবো, যারা এই চক্রান্তকারীরা। ভবিষ্যৎ আমি যতটা পেরেছি করেছি, প্রচুর কাজ হয়েছে, সেগুলো আমি শুনে তার লাভ নেই বলে। নতুন প্রার্থীর প্রতি কতটা প্রত্যাশা? কিসের প্রত্যাশা? নাহলে কে প্রার্থীদের প্রত্যাশা করে লাভ কি? কে জিতে আসলো তার উপর তখন চিন্তা করবো। কি নোয়াপাড়া তো যে ভালো হবে কি খারাপ হবে এটা বুঝুক, এবার জানি না আমি, ঠিক আছে না।